সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে সোমবার, আর এখন ঘড়ির কাঁটায় বাজে ওই ওই 6:45 মতো হয়তো হবে, বা 6টা এরকম সামথিং। তো আমরা মর্নিং ওয়াক গিয়েছিলাম, বেরিয়েছি তখন বাজে ওই 5টা 15, 10-15 এরকমভাবে, দেখা হয়নি ঠিক ঘড়িটা। তো সকাল থেকে মেঘ করে রয়েছে, বুঝলে তো, সকাল থেকে মানে সকাল হলেই মেঘ, প্রতিদিন উঠে দেখবো মেঘ। আর যেদিন করে রোদ ওঠে তার তো আর কোনো তুলনাই নেই, মানে এত গরম। তো কালকে তো যাইনি মর্নিং ওয়াক, তো আজকে উঠলাম। আর ওই যে আমাদের প্যান্ডেল দেখছো, আর আমাদের তো দেখো, মানে কি বলবো, এত স্লিপ আর কাদা। তো আমার শ্বশুর তবু মানে ঘাসগুলো ছিঁড়ে ছিঁড়ে দেয়, বুঝলে তো। এখন যেহেতু বর্ষাকাল, তো মানে ঘাসপত্র আসে বাড়ছে বেশি, বুঝলে তো। তো এই চলো, এসে গেছে। ওইদিকে মা বাসন মাজছে, কত বাসন ছিল, অনেক বাসন ছিল, বুঝলে। মাজছে সব সবাই। বাসনগুলো যতক্ষণ দিতে, বৃষ্টি বৃষ্টি হয় না, এখন বৃষ্টি হয়েছে কি? না, বৃষ্টি হলে তাহলে উঠে দাও না, জল ঢালতে হবে। দাও আমাকে, দাও গানিতে জল দাও। তো এই যে চা করবো এখন, জল গরম খেয়েছি, মেয়েকে টিউশনে পাঠিয়েছি, অনেক কাজকর্ম করে নিয়েছি, বুঝলে তো। বাসি কাজকর্ম সেরে নিয়েছি। তো মা বাপি রয়েইছে, তোমরা দেখেছো। তো মা উপরের ঘরটা আর কি গুছালো, আর আমি নিচেটা গুছিয়ে নিলাম, এখনো বিছানাটা গুছানো হয়নি। তো বিছানাটা গুছাবো, তার আগে চা করছি, চা খাবো। ঠিক আছে, এখনো চা খাওয়া হয়নি, 8টা বাজে। তারপর ভিডিও এডিটের কালকে কাজ করিনি, মানে এত ক্লান্ত লাগছিল, তো ঘুমিয়ে গেছিলাম, বুঝলে তো। তো এখন করব ভিডিও এডিটের কাজ, করছি। আবার কালকে লাইভেও আসেনি, লাইভ করিনি, মারা ছিল সবসময়, একটু ছুটি নিয়েছিলাম কালকে, বুঝলে। লাইভটা করিনি, একটু করবো, করে নেবো। সবাই খোঁজাখুঁজি করে না লাইভ করলে, বুঝলে। তুমি লাইভ করছো না, এলে না কেন, এরকম খোঁজাখুঁজি করে সবাই। তো করবো লাইভ। চাটা খাবো, চা না খেলে যেন মটকা আগুন হয়ে থাকে, মানে চায়ের নেশা হলে যা হয়, বুঝলে তো। সকাল বিকেল ও আদারওয়াইজ অন্য সময় আমি চা খাই না, তবে সকাল বিকেল চাটা আমার খেতে লাগে, এটাই। তো ওই যে ওইদিকে চা ফুটছে, আর এইদিকে দেখো কত বিস্কুটের নিচে কত রকম। এই দেখো, এটা নিমিকি বিস্কিট, এখানে খাস্তা, বোধহয় এটা চৌকোনা খাস্তা। আচ্ছা, এখানে লাঠি বিস্কিট, আর এটা এই যে, এই বিস্কিটটা খেতে আমার বেশি ভালো লাগে, বুঝলে। তো বিস্কিটগুলো সামনে ঢেলে নেবো, কৌটো তো পুরো ফাঁকা আছে। হ্যাঁ,
এদিকে হাজব্যান্ড নিয়ে এসেছে অনেক রকম বিস্কিট, সেগুলো তোমাদের সঙ্গে মানে শেয়ার করলাম। তারপরে এদিকে বাজারও করে নিয়ে চলে এসেছে। ও বলছে কি 3টে ইলিশ মাছ নিয়ে এসেছি, তো কেটে আনা হয়নি, কাটতে হবে। তো আমরা যেহেতু 12 জন লোক, তারপর আমার বড় মাসি আসছে, তো এই কারণেই তো আমি বলছি কি ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। তো প্রথমে ভেবেছিলাম কি ওই যে কৌটোগুলো, ওই কৌটোগুলোতে রাখবো, তারপরে অনেক রকম বিস্কিট তো কৌটোতেগুলো আর ধরবেও না। বলি থাক তাহলে, কৌটো আর রাখতে হবে না। আমি একেবারে এই যে বালতি রয়েছে, বালতিটা ফাঁকা রয়েছে, ওটা মুড়ির বালতি। যখন মা আসে আমার কাছে খাই, তখন ওই মুড়ি আনতে হয় আর কি বেশি। তো আমরা যেহেতু অল্প লোক, মানে 3 জন, আমি তো মুড়ি খাই না, আমার হাজব্যান্ড একা মাঝে মধ্যে খাই। তো 1 কিলো আনলেই এখন অনেক দিন হয়ে যায়, বুঝলে তো। তো এদিকে দেখো চা হয়ে গেছে। আমি, আমার বাপি, আমার মা আর আমার বাপি, আমার হাজব্যান্ডের এত চায়ের নেশা, একবার করে চা খেলে তো হয় না, আবার বেলাতে চা করতে হয়। তো যাই হোক, আমার কিন্তু ওই রকম নেশা নেই। আমি মানে একবার খেলেই আমার হয়ে যায়, বুঝলে তো। আর দুধ চা করবো, এটাই। তো চলো সবাই মিলে একটা এনজয় করতে করতে চা খেতে বেশ ভালোই লাগে, বলো। তোমাদের কার কার ভালো লাগে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টস করে বলবে যে সবাই মিলে চা খেতে কেমন লাগে। ওই যে দেখতেই পাচ্ছ, মানে আমার হাজব্যান্ড আর আমার বাপি গল্প করছে দুজনে বসে বসে। আর আমি গিয়েছিলাম ওইদিকে কাচতে, তো আমার হাজব্যান্ড এসে গেছে বাজার থেকে। আমি তাড়াহুড়ো করে চা মানে চা বানাতে চলে এসেছি। মাকে বললাম, মা তুমি একটু ধুয়ে দাও আর ছাদে করে মেলে দাও, দিলে তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে। তো এই যে মারা থাকলে কি বলো তো, মাথার মধ্যে চাপটা অনেক কম থাকে, বুঝলে তো, অনেক 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 চাপ কম থাকে। তো সেটা আর কি বলবো। তো এই যে এইদিকে দেখো আমার মাও এই যে চলে এসেছে। তো সবাই মিলে একটা চা খাবো, তার মজাটাই আলাদা, তাই না বলো। মানে এমনিতে তো বাপি মার সঙ্গে খাওয়া হয় না, তো এলে তবেই খাওয়া হয়। আর আমার বাপি মা এলে মানে আমার হাজব্যান্ড এত খুশি হয়, মানে কি বলবো, এলে একদম যেতে দিতে চায় না। তারপর ওদিকে আমার বড় মাসিকে অনেক রিকোয়েস্ট করে 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 তবেই আনাটা হয়েছে। তো প্রথমে কিন্তু মাসিকে বলা হয়নি যে আমার মানে দেওরের জন্মদিন, এই কারণেই আমার বাপি মা আসছে। তো মানে কি বলবো, না হলে হয়তো আসতো না। আমি বলে কি বাপিমা আসছে, এই কারণে তুমিও এসো, আসবে আসবে করছিলে। তো এটাই। তো মাসি একদম আসতে চাইছিল না, বলছে না যাব না, পরে যাব পরে যাব। তো অনেক রিকোয়েস্ট করে 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 তবে মাসিকে আর কি আনতে আমি পারবো। বললাম কি একবার এসো ঘুরে যাও, সেই আসবে আসবে করছিলে। তো এটাই। মাসি কি বলো তো, এটা ওটা সেটা মানে দেয়। তো এবারে কি বলবো, ওর আমার হাজবেন্ড না কেমন করে যে মাসি এত কিছু করে করে খাওয়াচ্ছে, তা তোমাদেরও মন চায় না যে একটু মাসিটাকে খাওয়াই। দেখো না এলে কি করে খাওয়াবো বলো তো, আমারও তো ইচ্ছা যায় যে মাসি মেশো আসুক, সবাই আসুক, আমিও যত্ন করি। আমিও কি চাই না সবাই আসুক, যত্ন করুক, মানে যত্ন করবো, এটা তো আমিও চাই। কিন্তু না এলে আমি কি করব তোমরা বলো। তো আমার হাজব্যান্ড এই কারণে মানে খুব রাগারাগি করে যে তোমরা ভালো করে বলো না, তাহলে কি করে আর বলবো বলো। ফোন করলেই তো বলি মাসি একবার এসো ঘুরে যাও, তোমার জামাই রাগ করে খুব। বারবার আমি বলি জানো, কিন্তু আসতে চাই না, আমি কি করব তাতে বলো তো। তো যাই হোক, অনেক রিকোয়েস্ট করার পরে আজকে আমার মাসি আসছে। তো এদিকে কিন্তু আমার হাজব্যান্ড তো বললামই বাজার হাটে করে এনেছে। তো আমার হাজব্যান্ডের অনেক দিন থেকে ইচ্ছা ছিল যে বাপিমারা এলে না বড় ইলিশ আনবে, ওই যে 1-1.5 কিলো যে ইলিশগুলো হয় ওইটা আনবে। তো কপাল দেখো ওই দিনকেই আসেনি, মানে ছোটো মানে কী বলবো মাঝারি সাইজের একটা এসেছিলো, সেটাই নিয়ে এসেছে। প্রথমেও বলেই ছিল যে বাপিমারা এলে আমি বড় সাইজের যে 1-1.5 কিলো ইলিশ হয় ওইটা নিয়ে আসবো, সবাই মিলে খাবো। কিন্তু ওই যে কপালে না থাকলে আর কি হবে বলো, আসেই নি ওই দিনকে। তো চা খেয়ে আগেই তো আমার বাসি কাজকর্মগুলো সমস্ত কিছু সেরে নিয়েছিলাম আমি আর মা মিলে। মা উপরের ঘরটা করেছিল, আমি নিচের ঘরটা। তো এদিকে রান্নাবান্নাও বসিয়ে দিয়েছি, সবাই মিলে আনাজ কেটে দিয়েছে, রান্নাবান্না বসিয়েছে আমিই করেছিলাম। মাকে বললাম তুমি একটু ঢেলে দাও সুন্দর করে গুছিয়ে। আর কি বলো তো, এই যে গ্যাসটা দেখতে পাচ্ছ না, গ্যাসটা এত মানে ঢিকঢিকে না কড়া ধরে কাজ করতে পারবে না, কড়া তাহলে উল্টে পড়ে যাবে, এইরকম একটা ব্যাপার, বুঝলে তো। তো যাই হোক, মাকে ওই জন্য বললাম কি তুমি একটু তাহলে নামিয়ে দাও, না হলে হয়তো কোথায় পড়ে টড়ে যাবে, এটাই। তো দেখো এই যে এদিকে দেখো, মানে কুমড়ো দিয়ে পুঁই শাক দিয়ে চিংড়ি, মানে যে দিশি চিংড়ি হয় না, সেই দিশি চিংড়ি দিয়ে এদিকে এই যে একটা মানে ঘন্ট মতো করা হয়েছিল। আর আমার মেশো তো ইলিশ মাছের কাঁটা দিলে খায় না, যে কারণে না হলে ইলিশ মাছের কাঁটা দিয়ে হলে আরও জমে একদম ক্ষীর হয়ে যেত, তাই না বলো। তো চলো বন্ধুরা, আজকে তোমাদের একটা রেসিপি করে দেখায়, যেটা তোমরা আমার টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো কী রেসিপি হতে চলেছে আজকে। ফুলকপি আলু
দিয়ে পাঁচফোড়ন জিরে বাটা দিয়ে করব কিন্তু ইলিশ মাছ। তোমরা কে কে খেয়েছো এরকম ইলিশ মাছ আমাকে কিন্তু কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবে। আর যদি না খেয়ে থাকো তাহলে আমি যে রেসিপিটা বা যেভাবে বানাচ্ছি তোমরা একবার ট্রাই করে দেখো, আশা করছি তোমাদের অনেক 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 ভালো লাগবে। তো আমরা তো ভীষণ ভালো খাই, তো ইলিশ মাছ মানেই সরিষার তেলে রান্না করতে হয়, তাই না বলো? তো যে কারণে এই যে এখানে কড়াইতে দিয়ে দিয়েছি সরিষার তেল। তো তার আগে কিন্তু আমি ইলিশ মাছটা বেশ সুন্দর করে ভেজে রেখে দিয়েছি। দেখো ইলিশ মাছ না ভাজলেও চলে, তবে আমি ভেজেছি একদম হালকা করে, যে খুব একদম কড়া কড়া করে ভেজেছি তা বলবো না, হালকা করেই ভেজেছি। তারপরে এই যে ফুলকপিগুলো কিন্তু আমি লাল লাল করে ভেজে নেবো একে একে। এখন তো সিজনের ফুলকপি নয়, মানে সিজন ছাড়া, তো একটু টেস্টটা কম হবে আগেই বলছি। কারণ কি বলতো, সিজনের কপির একটা যেমন টেস্ট, যেমন গন্ধ, যেমন স্বাদ থাকে, কিন্তু মানে অফ সিজনে তেমন স্বাদ থাকে না। তবুও করছি, ভালো লাগবে। তো আমার রেসিপিটা তোমরা একবার ট্রাই করো। প্রথমে এই যে দেখতে পাচ্ছ ফুলকপিগুলো একটু বড় বড় করে কেটে নুন হলুদ দিয়ে তেল দিয়ে একটু লাল লাল করে ভালো করে তোমাকে কিন্তু ভেজে নিতে হবে। এই যে দেখো এদিকে ফুলকপিটা মোটামুটি ভাজা হয়ে গেছে। আমি কিন্তু খুব যে বেশি তেল দিয়ে করব তা কিন্তু না, একদম হালকা পাতলা করেই করব। দেখো মানে সবসময় তো ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে খাও, তো এইভাবে একবার ট্রাই করে দেখো, আশা করছি তোমাদের অনেক 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 ভালো লাগবে, বুঝলে তো? তো যাই হোক ফুলকপিগুলো ভেজে এদিকে তুলে নিলাম, তারপরে দেবো এই যে সরিষার তেল। তো এই যে সরিষার তেল দিয়ে এবারে যে আলুগুলো আছে সেইগুলো একে একে আমি সব দিয়ে একদম সুন্দর করে ভেজে নেব। আর হ্যাঁ, টমেটো দেওয়া হয়েছিল একটা, যেহেতু অনেকটা তরকারি সেই কারণে একটা গোটা টমেটো আমি দিয়েছি। তো তোমরা চাইলে কিন্তু আধখানা টমেটো দিতে পারো। যারা হয়তো টমেটো খাও না, ঠিক আছে, টমেটোতে অনেকেই আছে টমেটো খায় না, তাহলে টমেটোটা স্কিপ করে যাবে তোমরা, ঠিক আছে। তো তারপরে এই যে দেখো এইদিকে একদম সুন্দর করে এদিকে এই যে ভেজে নিয়েছি আলু টমেটো, একদম টমেটোগুলো দেখো গলে গলে গেছে, তাই না বলো? এবারে কিন্তু একে একে সব মশলা দেবো। দেখো এখানে দিচ্ছি কিন্তু একটু লঙ্কার গুঁড়ো। তো যারা যেমন ঝাল খাও তারা তেমনই দেবে, আমরা একটু ঝাল ঝাল খাই, তো যে কারণে একটু বেশিই লঙ্কার গুঁড়ো দিয়েছি। তারপরে দিচ্ছি দেখো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো সব জিনিস যেমন দেয় আর কি ঠিক তেমনই দেবে। এই যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে কিন্তু দিয়ে দেব নুন। ঠিক আছে, নুনটা স্বাদ অনুযায়ী যে যেমন আর কি খাও, অনেকে আছে হালকা নুন খাও, অনেকে আছে একটু বেশি নুন খাও, তো যারা যেমন স্বাদ অনুযায়ী কিন্তু দেবে। তো আমি আমাদের স্বাদ অনুযায়ী দিয়েছি, তবে কি বলো তো একটু আমাদের নুনটা কম হয়ে গিয়েছিলো। তো যাই হোক এই যে ভালো করে কিন্তু এবার আমি কষিয়ে নেব। দেখো তারপরে এই কষানোর সময় একটু একটু মানে এই যে মশলাগুলো কষে গেলে তারপরে কিন্তু ফুলকপিগুলো তোমাকে দিয়ে দিতে হবে। তো এই যে একে একে সব এবার ফুলকপিগুলো আমি দেখো দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু তোমাকে আবারও একটু ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা যাচ্ছে। আর এখনের ফুলকপি হয়তো একটু দাম মানে 60-65 টাকা করে নিচ্ছে, আমাদেরটা নিচে 60 টাকা করে, 60 টাকা আর কি। তবে বেশ বড়, তোমার মানে 2 দিন আরামসে হয়ে যাবে, আর যাদের ছোটো ফ্যামিলি তাদের তো 3 দিন হয়ে যাবে। তো এইরকম এই তো দেখো এবার ভালো করে কষিয়ে নিয়ে আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি জল। তো যারা গরম জল অ্যাড করতে পারো তারা তো খুবই ভালো, খুব তাড়াতাড়ি তাহলে তরকারিটা হয়ে যাবে। আমি এখানে গরম জল ছিল না বলে ঠান্ডা জলই অ্যাড করেছি। যখন আমার ইলেকট্রিক কেটলি ছিল আমি কিন্তু গরম জল অ্যাড করতাম। সত্যি কথা বলতে তরকারিতে গরম জল যদি অ্যাড করা যায় না, একটা আলাদাই স্বাদ আসে আর কি, এটা কিন্তু একদম সত্যি কথা। তারপরে এই যে ফুটতে দিয়েছিলাম, কোনো রকম কিন্তু এখনও বাটা মশলা দিইনি। তো দেখো এদিকে সিদ্ধ হয়ে গেছে কি আমি দেখছিলাম, ফুলকপিগুলো আলুগুলো তো একদম সিদ্ধ হয়ে গিয়েছিল। তো কি বলো তো আমি এবারে কিসের বাটনা দেবো বলো তো? এবারে কিন্তু তরকারিটা দেখো আমি নামিয়ে নেব, এখনও পর্যন্ত আমি সাঁতাল দিইনি, মানে সাঁতাল দেবো এবারে। দেখো এই যে কড়া থেকে তরকারিটা নামিয়ে নিলাম, তো আবারও দেবো কিন্তু একটা দেখো শুকনো লঙ্কার ফোড়ন দিলাম, একটু তেজপাতা ফোড়ন দিলাম, ঠিক আছে। তারপরে দেবো কিন্তু একটু পাঁচফোড়ন দিয়ে এর মধ্যে দিয়ে দেবে আর একটু সামান্য সরিষার তেল। তো একটু মানে পাঁচফোড়নগুলো ফুটবে, তারপরেই দেখো কি দিয়ে এর মধ্যে এই যে লঙ্কাগুলো দেখো একটু লাল লাল মতো হবে, তাহলে কিন্তু একটু স্বাদটা হবে। তো তারপরে এইখানে দিয়ে দেবো এই যে জিরের বাটনা, দেখছো জিরেটা একটু ভালো করে কিন্তু আমাকে ভেজে নিতে হবে, খুব না ভাজলেও মোটামুটি একটু ভালো করে দেখো একটু মানে ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা, জিরের যে একটা কাঁচা গন্ধ থাকে না, সেই কাঁচা গন্ধটা সেরে গেলেই হবে। তো ভেজে নেওয়ার পরে ওর মধ্যে যে তরকারিটা মানে সব কিছু সিদ্ধ হয়ে আছে সেটা কিন্তু তোমাকে দিয়ে দিতে হবে, দিয়ে একটু হালকা করে তোমাকে কিন্তু ফুট দিতে হবে, ঠিক আছে। যে ফোটাবো না নামিয়ে নেব। এখনও দেখো মাছ অ্যাড করিনি আমি,
তো এই যে এবারে একটু ভালো করে ফুটতে দেব। আর বাটিতে যে জিরে বাটাটা আছে না, মানে একটু ওই যে ঝোলের মধ্যে দিয়ে আর কি দিয়ে দিলাম, মানে ঝোলটা একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম, না হলে জল দিলে আবার কেমন বাজে খেতে লাগবে, তাই না বলো? তো যাই হোক, দেখো এদিকে ঝোলটা ভালো করে ফুটে গেছে, এবারে দিয়ে দেবো ইলিশ মাছগুলো একে একে। তো তারপরে কি বলো তো, এই ইলিশ মাছ দিয়ে একটু সামান্য ফোটাবে, খুব বেশি ফোটাবে না। দেখবে মাছ যদি তুমি অনেকটা ফোটাও তাহলে দেখবে একটা আষ্টে গন্ধও লাগে, তারপর মাছের কোনো স্বাদ থাকে না, মাছটা কেমন ভ্যাদ ভ্যাদে হয়ে যায়, তাই না বলো? তো এই যে দেখো এদিকে মাছগুলো দিয়ে দেবো, দিয়ে কিন্তু আমি ভালো করে একটু ফুটতে দেবো, টকবক টকবক করে বেশ ফুটে উঠবে। তো তখনই আমি কিন্তু তার মধ্যে অ্যাড করব কি বলো তো, ওই যে ইলিশ মাছ ভেজে যে সর্ষের তেলটা বেরিয়েছিল ওই তেলটা একটু অ্যাড করে দেবো। দেখো এই যে আমি অল্প করেই দিলাম, কারণ আবার আরেকটু দিলে ভালো হতো, ওই যে সবাই আবার খাবে, মানে তেল দিয়ে খাবে। তো এই হলো আমার আজকের ইলিশ মাছের রেসিপি। কেমন লাগলো কমেন্ট বক্সে ওই অবশ্যই যে কমেন্ট করবে। রান্না বান্না করছে, আর এইদিকে এই যে আমার মা বাসন মাজছে দেখো। ওইদিকে এখনো রান্না বসিয়েছি বুঝলে, আজকে তো হাজবেন্ড নিয়ে এসেছে ইলিশ মাছ, তো ইলিশ মাছের ফুলকপি আলু দিয়ে ঝোল করছি। তো সেটাই আর কি হচ্ছে। তো আমি যেভাবে করলাম তোমরা একবার ট্রাই করে দেখো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। একবার ট্রাই করেই নয়, দেখো না আমার কথা শুনে, ঠিক আছে? খেয়ে দেখবে, ভালো লাগবে। সর্ষে বাটা দিয়েও তো খাই, আমার মাসি সেদিকে দাঁড়িয়ে আছে, এই যে এসে এসে এসে। তো সর্ষে বাটা দিয়ে কচু দিয়ে তো তোমরা খাওই। তো আমি যেভাবে একবার ট্রাই করলাম, একবার ট্রাই করে দেখো কেমন। এই যে মাসি এসে, কখন এলে মাসি? ভালো তো মাসি? হ্যাঁ ভালো আছি, ভালো আছো? সবাই ভালো আছে তো? মাসি সবে মানে এই এলো তখন 11টা, 11টায় এলো মাসি। এই যে 11টার সময় মাসি সবে এসে টিফিন করলো। তো আজকে খেতে খেতে দুটো সবে সবাই মিলে খাওয়া দাওয়া হলো বলো। সেই ফ্রাইড রাইস আছে ছিল, চিকেন মাসির জন্য রেখে দিয়েছিলাম, পায়েস সব ছিল, শুধু মিষ্টিটা দেওয়া হয়নি। কালকে যা যা খেয়েছি সবই ছিল, চাটনিটাও আছে, খাওয়াবো, শুধু মিষ্টিটা দেওয়া হয়নি। মিষ্টিটা খাওয়াবো, ও বেলা খাওয়াবো, এবেলা আর দেবো না, ও বেলা খাওয়াবো। সব মাসির জন্য তুলে তুলে রেখে দিয়েছিলাম। তো চলো, আমার বাপি আসে, ওইদিকে গেছে এতে মাছ ধরতে গেছে। তো চলো আবার লাইভ করতে হবে, ভিডিও পোস্ট করলাম। চলো কাজ মাছগুলো ছেড়ে নিই, বুঝলে তো? তো বন্ধুরা এই যে পরের দিন আমি আউটরো দিচ্ছি। আগের দিনকে গল্প করতে করতে ভুলেই গেছি যে আমাকে ভিডিও করতে হবে, তারপর লাইভ করিনি আগের দিন। সব বন্ধুরা বলছে দিদিভাই লাইভে আসনি কেন, কি হলো, শরীর খারাপ হলো নাকি এইরকম। তো যে কারণে আমি লাইভে এসেছিলাম, তো লাইভ থেকে বেরিয়ে তারপরে যে আমি ভিডিও করব সে ভুলে গেছি গল্প করতে করতে সবার সাথে। মাসি বাপিরা সবাই আছেও। তো এই যে আমি, আমার হাজব্যান্ড, আমার মেয়ে নিচে শুয়েছিলাম, কারণ আমার মেয়ে তো আমাকে ছাড়া শোবে না। তো এরকম শুয়েছি, আর আমার বাবি ছানাতে শুয়েছে, ঠিক আছে? এখনো পর্যন্ত গুছানো হয়নি, গুছিয়ে নেব। আর নিচে মানে নিচের ঘরে মিশো মাসি শুয়েছিল। তো এই আর যেহেতু উপরে ঘরে এসি রয়েছে, তাহলে নিচে ওপরে করে শোয়া যাবে। আর নিচের ঘরে শুয়ে গরম উপভোগ বা করবো কেন, তাই না? যেহেতু এখানে এসি আছে, এসি চালিয়েছিলাম আর আমি ঘুম দিয়েছি। তো এই তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, যাতে আমার ভিডিওটা সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টস করতে অবশ্যই ভুলো না। আর কী ধরনের তোমরা ভিডিও চাইছো সেটাও কিন্তু বলো। আর রেসিপিটা একবার ট্রাই করো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তবে সিজনের ফুলকপি হলে আরও ভালো লাগবে। তো চলো টাটা।